এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার আকাশে ফের একবার টানা দুর্যোগের অশনি সংকেত। এদিকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আবারও শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তো এই এলাকাগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন এক টানা ভারী বৃষ্টি, এর ফলে ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক জেলা। এছাড়াও উত্তরবঙ্গের ওপরের দিকে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার প্রবল আশঙ্কা রয়েছে এবং বানভাসী হওয়ার সম্ভাবনা একাধিক এলাকাগুলি। তবে সোম, মঙ্গল, বুধ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে সবই বিস্তারিত জানাচ্ছি। এদিকে সরাসরি লাইভ আপডেটে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সোমবার মোটামুটি সকালের দিকে বৃষ্টি না হলেও সোমবার সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তবে দুপুরের থেকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, এদিকে মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং নদিয়া জেলাতে। নদিয়া জেলা শান্তিপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। এবং এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এদিকটাতে মোটামুটি কিছুটা বৃষ্টি ভারী থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতে। এবং এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেহেরপুর, এদিকে রাজশাহী বিভাগ, পাবনা, সাইকুপা, ফরিদপুর এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে মোটামুটি অভয়নগর এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তবে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, টুঙ্গিপাড়া, এছাড়া বরিশাল, লালমোহন, মাদারীপুর, পাবনা, এদিকে বগুড়া এবং ঢাকা সহ প্রায় সব এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ সোমবার ফের একবার বৃষ্টির সম্ভাবনা চোখে পড়ছে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর এসব এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি, এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। তবে মঙ্গলবারের কী আপডেট পাওয়া যাচ্ছে তা দেখা যাক। মঙ্গলবারের অবস্থা কিন্তু বৃষ্টি খুবই কম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে। তবে দুপুর বা বিকেল সন্ধ্যার দিক থেকে মোটামুটি উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার 22 তারিখ রীতিমতো গলদ ঘরমা অবস্থা থাকবে দিনভর এবং ব্যাপক অসহ্যকর গরম থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার 22 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে বুধবার 23 তারিখ থেকে কিন্তু ফের একবার নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে বুধবার 23 তারিখ মোটামুটি কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মালদহ এবং শিবগঞ্জ এবং করণদিঘি, দুই দিনাজপুর জেলা, এছাড়া পঞ্চগড়, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা এবং এদিকে দার্জিলিং এইসব এলাকায় বিশেষ করে বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একদমই কম। তবে ঢাকা, কুমিল্লা এসব এলাকা বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 23 তারিখ। এবং ঢাকা থেকে শুরু করে এদিকে কুমিল্লা, এদিকে কাঁচরাপাড়া
এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশের সব জেলাতেই হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। বৃহস্পতিবার মোটামুটি বেলা বাড়তেই দুপুর থেকে একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং দুর্যোগ তৈরি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা, এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার নিম্নচাপের প্রভাব কতটা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে? পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুক্রবার 25 তারিখ নিম্নচাপের প্রভাবে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবার বৃষ্টি আরও বাড়বে। খড়দহ, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এলাকা, এদিকে তমলুক, কোলাঘাট, হলদিয়া এবং উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুক্রবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 2 দিনাজপুর, মালদহ জেলা এবং এদিকে বালুরঘাট, এদিকে রয়েছে পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে।